আমি প্রতিদিনের মতন আজকেও অফিসের জন্য বের হলাম। আমার স্ত্রী মৌ লক্ষ্য করলাম একটু অন্যমনস্ক। সে মোবাইল ঘাঁটতে ব্যস্ত। তার এমন ব্যস্ততা ইদানিং একটু বেশিই দেখতে পাচ্ছি। সন্ধ্যাবেলায় যখন আমি অফিস থেকে ফিরলাম, হঠাৎ মৌ এক কাপ চা আমার দিকে এগিয়ে দিল, যা আমার কাছে অনেকটাই অবাক করে। সে আমার পাশে বসলো আর বলল, জানো, আমার এক বান্ধবী আমাকে ফোন করেছিল। তার স্বামী মারা গেছে। তার এখন কোনো জায়গায় ঠাঁই নেই গো। আমি বুঝতে পেরেছি স্বামী ছাড়া আর নিজের কেউ নেই গো। আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, আমি তার উপর বিশ্বাস করি। তাই ভরসা দিয়ে আমি বললাম, তুমি চিন্তা করো না, আমার সকল সম্পত্তি পাওয়ার অফ অ্যাটর্নি তুমি। আমি সকল টাকা যা আজও পর্যন্ত ব্যাংকে জমিয়েছি তা আমি কালকে তোমার নামে ট্রান্সফার করে দেবো। আমার মৃত্যুর পরে তোমার কোনো অসুবিধা হবে না, তোমাকে পথে বসতে হবে না। এই শুনে আমার স্ত্রী আমাকে বলল, আমি টাকা সম্পত্তি কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই। সেদিন আমার স্ত্রীর ইচ্ছাতেই বিয়ের পর এই প্রথম আমরা বাইরে ঘুরতে যাই। রাতে যখন আমি শুতে যাব, এক গ্লাস দুধ আমার দিকে এগিয়ে দেয় মৌ। আমি ঠাট্টা করে আমার মৌকে বলি, আমি সত্যি অবাক হচ্ছি মৌ তোমার উপর। বিয়ের রাতেও আমাকে তুমি কিন্তু দুধ দাওনি, এত ভালোবাসা হঠাৎ কেন? আচ্ছা, এই দুধে কোনো বিষ মিশাওনি তো? আমাকে মেরে ফেলার ইচ্ছা নেই তো? আমি দুধ খাই, কিন্তু একটু খাবার পর আমার গলা জ্বলতে থাকে। আমি ছটফট করে নিচে পড়ে যাই। আমি আমার স্ত্রীকে বলতে থাকি, তুমি আমাকে মেরে ফেললে। আমার স্ত্রী হাসতে থাকে। আমি তোমাকে কোনো দিনও ভালোবাসিনি। আমি আমার বাবা মার ইচ্ছায় তোমাকে বিয়ে করেছি, তাই আমি তোমাকে বিষ দিয়ে মারলাম। আর গাধার মতন আমাকে তোমার সম্পত্তি লিখে দিয়েছো তুমি। মরার পরে সব সম্পত্তির মালিক আমি হব। আমার স্ত্রী কাউকে ফোন করবার চেষ্টা করছিল, কিন্তু তার ফোন সুইচ অফ। আসলে সে জানে না আমায় যে সে বিষ দিয়েছে তা তার ভালোবাসার মতোই নকল। আমি এতক্ষণ নাটক করছিলাম, কারণ আমি আমার স্ত্রীর সকল কিছু প্ল্যান জেনে গিয়েছিলাম। আমি অফিস থেকে বেরিয়ে যাওয়ার পর আমার স্ত্রী একটি ছেলের সাথে ইদানিং প্রতিদিন দেখা করত। ছেলেটি আমার বাড়িতে আমার জন্য আগে খাবার সরবরাহ করত, আর সেই ছেলেটির চাকরিটা আমিই জুটিয়ে দিয়েছিলাম। প্রথম দিকে ছেলেটি লোভের ফাঁদে পড়লেও বিবেকের তাড়নায় হয়তো সে আমাকে মৌয়ের সব প্ল্যান বলে দেয় এবং এও বলে মৌ আমাকে মেরে সমস্ত সম্পত্তি মৌয়ের নামে করে নিয়ে ওই ডেলিভারি বয়কে বিয়ে করতে চলেছে। আমি প্রথমে কষ্ট পেলেও নিজেকে সামলে নিয়ে আমি ডেলিভারি বয়কে বলি, তুমি মৌয়ের প্ল্যানেই চলো, সে যেন জানতে না পারে যে তুমি আমাকে এসব কিছু বলেছ, কিন্তু আমি যা যা বলবো তাই করবে। তো বিষ খাওয়ার নাটক করছিলাম। সত্যি সত্যি আমার বিবাহিত স্ত্রী ভালোবাসার অভিনয় করে আমাকে বিষ দিয়েছিল। যখন আমার বউ ফোনে ডেলিভারি বয়কে পাচ্ছিল না, তখন আমি পিছন থেকে উঠে তাকে জানাই, কোনো দিনও তোমার ফোন সে ধরবে না, তুমি তাকে কোনো দিনই পাবে না, কারণ তাকে আমি নকল বিষ দিতে বলেছিলাম। সে আমাকে তোমার সমস্ত প্ল্যান বলেছে। তুমি আমাকে টাকার জন্য মারতে চেয়েছিলে। তোমার লজ্জা করে না? তুমি আমার বিবাহিত স্ত্রী। তোমার যদি আমাকে ভালো না লাগতো আমাকে বলতে পারতে, আমি তোমাকে সসম্মানে ডিভোর্স দিতাম, আমার সকল সম্পত্তি আমি তোমাকে দিয়ে দিতাম। বিশ্বাসঘাতক অপরাধী, তোমায় তো আমি ডিভোর্স দিলাম। তোমার সাথে আজ থেকে আর কোনো সম্পর্ক আমি রাখবো না। আমি তোমাকে পুলিশে দেব, কারণ তোমার মতন অপরাধীদের জায়গা একমাত্র সেখানেই, যাতে তোমাকে দেখে সবাই সতর্ক হয়। যে খারাপ চায় তার খারাপ হয়। তুমি খারাপ চেয়েছো, তুমি ভালোবেসে বললে আমি সবই তো দিয়ে দিয়েছিলাম, তবু তুমি আমাকে ঠকিয়েছ। মনে রাখবে, ঠকাতে চাইলে তাকে ঠকতে হবে। আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাছাড়া আমাকে যে তুমি মারতে চেয়েছো,
এর জন্য তোমার শাস্তি আছে, তোমাকে আমি ছাড়বো না। তাই আমি পুলিশকে খবর দিয়েছি, আর এই সম্পূর্ণ বিষয়টা আমি ভিডিও রেকর্ডিং করেছি, যাতে তোমার উপযুক্ত শাস্তি হয়, আর সবাই দেখুক যে এমন ভুল করলে তার কি হতে পারে। আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবসময় মনে রাখবেন, বেশি লোভ ভালো নয়। আপনার কোনো জিনিস বা কাউকে খারাপ লাগতেই পারে, পছন্দ নাই হতে পারে, তার সাথে থাকতে না ইচ্ছা হতে পারে, কিন্তু সেটা বলা উচিত, বসে আলোচনা করে মিটিয়ে নেওয়া উচিত, কিন্তু কারোর ক্ষতি করে নয়। অবশ্যই ভালো লাগুক অথবা খারাপ লাগুক কমেন্টস করে জানাবেন। আপনাদের এক একটি কমেন্টস আমাকে উৎসাহিত করবে আরও একটি গল্প আপনাদেরকে বলতে। নমস্কার।